হোয়াটসঅ্যাপ সুপার পিপল, আজকে আবার চলে এলাম আমাদের জিটিএ 5 এর 4 নম্বর গেম প্লে নিয়ে। আজকে আমাদের সাথে আছে ফ্র্যাঙ্কলিন, দিনটা খুব সুন্দর, সাথে আছে ওর সবুজ কালারের বাইকটা। এই বাইকটা আসলেই খুব জোস, বাইকটা আমরা চালাবো। তার আগে আজকে কি মিশন করব সেটা দেখে নিই। ফ্র্যাঙ্কলিনের কাছাকাছি একটা মিশন আছে, আমরা এই মিশনটাতেই যাব আজকে। তো লেটস গেট স্টার্টেড। বাইকটা নিয়ে বের হলাম। রাস্তাটা খুব সুন্দর, পাহাড়ের সাইড দিয়ে রোদের আলোতে খুব সুন্দর লাগতেছে। ওভারঅল সব কিছু খুব সুন্দর। হালকা নিট্রো মেরে নিয়ে আমরা আগানোর চেষ্টা করতেছি। অবশ্যই এখান থেকে আমরা গেম প্লেটা একটু ফাস্ট যাব, কারণ রাস্তাটা খুব বড় এবং একটানা রাস্তা চালানি দেখলে আপনাদেরও একটু একঘেয়েমি লাগতে পারে। যাই হোক, এইখানেই আশেপাশে ফ্র্যাঙ্কলিনের একটা বাড়ি কিনবো আমরা কিছু দূর গেমে আগালে, কারণ আমাদের টাকা দরকার হবে। যদিও আমাদের ফ্র্যাঙ্কলিনের কাছে অলরেডি প্রায় $4 লাখ মতো আছে, কিন্তু মিশন না করলে আমরা নতুন মিশনে যেতে পারবো না এবং টাকা পয়সা কামাইতে পারবো না। আমাদের মাইকেলের কাছে টাকা খুব কম আছে, তো আমরা ফ্র্যাঙ্কলিনের মিশনগুলো করলে প্যারালালি আগাইতে হয় সবাইকে নিয়ে, তাহলে আমরা মাইকেলের নতুন মিশন পাবো, মাইকেলের টাকা হবে। আমরা অলমোস্ট যেখানে আমাদের মিশন সেখানে চলে আসছি। ঠিক ওই পাশে দাঁড়ায় আছে যার সাথে আমরা দেখা করতে আসছি মিশনের এইখানে। বাড়িটা খুব সুন্দর ইন্ডিয়ান স্টাইলে ভাইব দিচ্ছে। তো আমরা যার কাছে আসছি সে ওই যে ওই কোণা দাঁড়ায় আছে, একজন ফটোগ্রাফার। ওরা নিয়ে আমাদের আজকের মিশনটা। তো কাছাকাছি গেলাম। কি একটা অবস্থা! ও প্রথমে আসা মাত্রই ফটোগ্রাফি করে ফ্র্যাঙ্কলিনকে একদম ঘাবড়াই দিছে। ফ্র্যাঙ্কলিন খুব উত্তেজিত। এখানে ফ্র্যাঙ্কলিন দেখে আসলে বেঁচে গেল। যদি ট্রেভর থাকতো অবশ্যই ওরা একটা ঘুষি দিয়ে ফালাই দিত নিচে। তো এত কথা বাড়ায় আসলে লাভ নাই, আমরা মেইন গেম প্লেতেই মুভ করব, কারণ ওরা নিয়ে যে মিশনটা সেটা আমরা স্টার্ট করতে চাই। ফ্র্যাঙ্কলিন কি বলে আমরা একটু শুনি, যদি কোনো ইম্পর্টেন্ট মেসেজ দেয়। না, তেমন কিছু না। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে হচ্ছে আমাদের যে বাইকটা দিছে ব্রেভারলি, ওর নাম হচ্ছে বেভারলি। তো বেভারলি যে মোটরসাইকেলটা দিচ্ছে এটা করে হচ্ছে ওর পেছনে নিয়ে আমাদের ঘুরতে হবে এবং সামনে একটা গাড়ি চলে গেছে, গাড়িটাকে ফলো করতে হবে। গাড়ির মধ্যে খুব সম্ভবত একজন সেলিব্রিটি আছে যার ছবি সে তুলবে এবং সেই ছবিগুলো ও কাজে লাগাবে। তো আমরা হচ্ছে প্রথমে কোপ আপ করতে পারছিলাম না, তাই নিট্রো দিয়ে আগায় যাচ্ছি। আগে যে হচ্ছে এই যে একটুখানি সামনে দেখা যাচ্ছে গাড়িটা যাচ্ছে। তো ছবি তুল বাস। বেভারলি এটারে আমার একটু বোকা বোকা লাগে, এটা কেমন কেমন জানি কথা বলে, এছাড়া ওর আচরণও কেমন জানি। ছবি তুল। আরে ভাই, ছবি তোলা রেখে ছবি পরে দেখ ভাই, ছবি তুলতে পারলে পরে দেখতে পারবি, আগে ছবি তুল। এমনি কোপ আপ করা অনেক কষ্ট, অনেক ফাস্ট যাচ্ছে গাড়িটা। যদিও আমি নিট্রো দিয়ে একটু পর কোপ আপ করার চেষ্টা করতেছি। ছবি তুল। ও ছবি তুলতেছে না। এদিকে আমরা অলরেডি টক্কর খেয়ে পড়ে গেলাম, কিছু করার নাই, অনেক ফাস্ট যাচ্ছিল গাড়িটা এবং আমরাও। যাই হোক, আবার মিশনটা রিট্রাই করি। হ্যাঁ, আবার শুরু করতে পারছি আমরা। মোটরসাইকেলে উঠি, জলদি। হ্যাঁ, এখন আমরা হচ্ছে বের হয়ে যে গাড়িটার সামনে দেখা যাচ্ছে এবার কাছাকাছি আছে, আমরা সামনে দিয়ে হচ্ছে ছবি তোলার চেষ্টা করব। আমার ওর গাড়ির ঠিক কাছাকাছি যেতে হবে, না হলে ও ছবি তুলতে পারবে না। আমি বাম দিক দিয়ে ঢোকার চেষ্টা করি, ডান দিক দিয়ে জায়গা পাচ্ছিলাম না। ছবি তুল। হ্যাঁ, ছবি তুলতে পারতেছে ও। যে কটা ছবি তোলে কম দেখে বেশি, এটা আমার কাছে একটু বিরক্ত লাগতেছে। যাই হোক, মিশনের অংশ, গেমের অংশ, এটা তো খেলতে হবে, কিছু করার নাই। বাই দ্য ওয়ে, আপনাদের যদি আমাদের মিশন যেটা চলতেছে এটা ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্ট করেন যে ভালো লাগছে কোন অংশটা। বেভারলিকে যদি আপনাদেরও আমার মতো বোকা মনে হয় তাহলে বি লিখে কমেন্ট করবেন। যাই হোক, ছবি তুলতেছি। আশা করি এর মধ্যে মিশনটা শেষ হয়ে যাবে, কারণ বেশ কয়েকটা ছবি তুলছে, আরো তুলতেছে, ও তুলতে থাকতেছে ছবিগুলো। যাচ্ছি আমরা সামনের দিকে। এতগুলো ছবি কেন তুলতেছে আমি জানি না, মিশনটা আসলে খুব লেন্দি, আর কোপ আপ করে গাড়ি চালানোটা আর একটু প্যারা হয়ে যাচ্ছে আমার জন্য, কারণ সামনেও যেতে পারবো না, পিছনেও থাকতে পারবো না, পুরোপুরি কাছাকাছি থাকতে হবে। একটু পাবো ধাক্কা খাচ্ছি, বাট কিচ্ছু করার নাই, সামনে আগে যেতে হবে। তো এই রাইট টার্ন নিয়ে আমরা সামনের দিকে যাব আবারও। ছবি তুলতে পারতেছে না, ভেরি স্যাড। এই মাঝখানে আরেকটা আসছে, আরেক ছাত্রী এসে ঢুকছে আমাদের সাথে। ও মেবি এই মিশনের অংশ ছবি তোলার চেষ্টা করতেছে। ও গাড়িটাকে ফলো করতেছে আমাদের মতোই সমান ভাবে। আমাদের উড়াই দিছে ভাই, কি অবস্থা! তারা আমরা ওরে উড়াই দিই একটু পরে, দাঁড়া আগে গাড়িটা ধরে নেই। ও না, গাড়িটা ধরলে হবে না, আগে হচ্ছে আমাদের ওরে ধরতে হবে। ওরে ধরে তারপরে হচ্ছে পরে মিশন করতে হবে। ও কোন দিকে যাচ্ছে? আচ্ছা, ও আমাদের ওই পাশে রোডটা দিয়ে যাচ্ছে, আমরা এই রোডটা দিয়ে যাই, ওরা ধরে ফেলবো আশা করি। বামে ঢুকি। আরে ভাই, যেদিকে যাই ওদিকে খালি গাড়ি আর গাড়ি, বিরক্ত লাগে। যাই। হ্যাঁ, এই তো রাইট দিকে আছে।
ধরে ফেলবো ওরে কিছুক্ষণের মধ্যেই। ভাগা ভাগা, দে বাড়ি দে, ফালাই দিব না একটা লাথি মেরে। ও আচ্ছা, আই জোস জোস ভাই, খুবই জোস। খুব সুন্দর করে একটা ও নক করলো ফেলে দিছে। আমাদের আবার হচ্ছে একটা লোকেশন দেখাচ্ছে, খুব সম্ভবত সেই গাড়িটার কাছে ব্যাক যেতে হবে, যা হচ্ছে গাড়িটা ধরতে হবে আবারও। তো আমরা গাড়িটার দিকে আগায় যাচ্ছি আবারও। রাস্তার ভিতরে যেমনি উল্টাপাল্টা গাড়ি চলে, আসলে গাড়ি চালানোটা খুব কঠিন হয়ে যায়। বাইক দেখে তাও বাম্প কম হয়েছে, গাড়ি হলে তো প্রচুর বাম্প হয় অন্য গাড়ির সাথে। তো আমরা চলে আসছি, না আমাদের গাড়িটা ধরতে হবে না, আমরা ওর লোকেশনে আসছি। আচ্ছা, আমাদের এখন মনে হয় বেভারলিকে এখানে লিফট করতে হবে, এখানে নামায় দিলে মিশনটা শেষ হবে। হ্যাঁ, এখানে বেভারলিকে নামায় দিলে মিশনটা শেষ হবে। যাই হোক, ওভারঅল মাইকেল এক্সপ্রেশনে মনে হচ্ছে যে মাইকেল খুবই বিরক্ত, আমিও খুব বিরক্ত। ওরে দেখায় যে বোকা বোকা, ওর পুরো মফিজের মতো আচরণ করে। যাই হোক, ওরে বাদ দিয়ে হচ্ছে আমরা এখন বের হব, আমাদের মিশন এখন শেষ হবে। ও কি বলতেছে, উল্টাপাল্টা আচরণ করতেছে, কি যেন সাইন দেখাচ্ছে নিচে দিয়ে। যাই হোক, এগুলো আমরা ইগনোর করি। তো ও শেষ হয়েছে, আমরা টাকা পয়সা কিছু পাইছি। আচ্ছা, গেমটা সেভ করে নিই। টাকা পয়সা কিছু পাই নাই আমরা এখান থেকে জাস্ট আমাদের নতুন কন্ট্যাক্ট হয়েছে। যাই হোক, নতুন কন্ট্যাক্ট হলো ভালো, কারণ এই কন্ট্যাক্টগুলো পরে আমাদের কাজে দিবে। এই কন্ট্যাক্টগুলো আমাদের পরবর্তীতে বিভিন্ন মিশনে হেল্প করে, বিভিন্ন জায়গায় ওদের চাইলে আনা যায়, এটসেট্রা এটসেট্রা। তো এখন আমরা এই থেকে বের হয়ে আমাদের আরেকটা মিশনের দিকে আমরা আগাবো প্ল্যান করতেছি। তো আমাদের নেক্সট মিশনটা হচ্ছে এখান থেকে খানিকটা দূরত্বে, সেটা হচ্ছে হ্যাঁ, এইখানে হচ্ছে আমরা এই মিশনটা কমপ্লিট করব এখন। সো মিশনে বের হয়ে আমরা, তো প্রথম মুভমেন্টে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে ভালোই দূরে। তো আবারও ফাস্ট ফরওয়ার্ড করে আমরা যেখান থেকে আসলে গেম প্লেটা শুরু হবে সেখানে চলে যাব। সেখানে গিয়ে আমরা হচ্ছে আবার নতুন করে মিশনটা শুরু করব। এখন যেহেতু শুরুর দিকে আসলে মিশনগুলো খুব কম দেখাচ্ছে এবং খুবই সাধারণ মিশন দিচ্ছে, কিন্তু পরবর্তীতে আরও এক্সাইটেড মিশন আসবে, আরও মজার অ্যাক্টিভিটিস করতে পারবো আমরা, আরও মজার অনেক কিছু হবে। তো আমরা অলমোস্ট চলে আসছি, এখান থেকে একটুখানি সামনে হচ্ছে আমাদের যে মিশন, সেইখানে আমরা যেতে পারবো। তো হ্যাঁ, অলরেডি আমরা চলে আসছি মিশনের এইখানে। আমাদের মিশনটা এইখানেই কারো কাছে হবে। এই তো এই মহিলাটার কাছে আমাদের মিশন। এই মহিলাটার বকবক শোনার সময় আমাদের কাছে নাই, তো আমরা এন্টার দিয়ে হচ্ছে চলে যাব। প্রথমেই আমাদের গাড়ি কই গেল? হ্যাঁ, এই যে আমাদের বাইকটা পিছনে রাখা আছে, এই বাইকে করে বলতেছে টো ট্রাকের কাছে যাইতে। খুব সম্ভবত ও আমাদের সাথে যাবে। মেইনলি ও আমাদের মনে হয় ডিরেকশন দিবে যে টো ট্রাকটা কই আছে, এবং আমরা ওর মিশনটাই করতে যাচ্ছি। তো মিশনের দিকে আগাচ্ছি আমরা রাস্তায়, এখান থেকে মোটামুটি কাছেই বলা যায়, খুব একটা দূরত্ব না। এখানে অনেক জায়গা আছে, লাকি প্লাকার ইত্যাদি। এই কয়েকটা জায়গা আমরা কয়েকদিন পরে কিনতে পারবো, তারপর এক্সপ্লোর করতে পারবো বিভিন্ন বিজনেস, তখন মজা হবে অনেক বেশি। এছাড়াও খুব শীঘ্রই GTA 6 আসছে। GTA 6 এবার শুনলাম 70% বিল্ডিং অ্যাক্সেস করা যাবে, তো সেটা নিয়ে খুব এক্সাইটেড। ডান দিকের গেটে হচ্ছে ঢুকতে হবে। হ্যাঁ, এই তো টো ট্রাক দাঁড়ায় আছে। এখন হচ্ছে এটার কাছে যাই, দেখি কি হয়। এটা হ্যাঁ, এটাতে এফ প্রেস করলে এটার মধ্যে উঠা যাচ্ছে, তার মানে এই ট্রাকটা নিয়ে আমাদের কোথাও যেতে হবে। তো আমাদের নতুন লোকেশন চলে আসছে, নতুন ম্যাপে দিছে। সো ম্যাপ দেখে হচ্ছে আমাদের যাইতে হবে নতুন লোকেশনে, যায় হচ্ছে আমাদের হয়তো সেখান থেকে কোনো গাড়ি পিক আপ করতে হবে, কারণ টো ট্রাক দিয়ে গাড়ি পিক আপ করা হয় ইউজুয়ালি। তো আমি লোকেশন থেকে আগাচ্ছি এবং একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিছি যেন তাড়াতাড়ি করে আমরা আগে যেতে পারি। মাঝখানে বড়ি অংশটুকু বাদ দিতে চেয়েছিলাম, এই জন্য সামনে গাড়িটা এসে আটকে যায়, তার জন্য আমরা নিট্রমের গাড়িটাকে সরাই আর নিজেরা রাস্তা বের করে নিই এবং আমাদের যে রাস্তা সেই রাস্তার দিকে আগাতে থাকি। তো আমাদের কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আমাদের যে লোকেশন সেখান থেকে আমরা হচ্ছে খুব সম্ভবত একটা গাড়ি পিক আপ করবো এবং আমাদের যে লোকেশন বলবে আবার সেই লোকেশনে দিয়ে আসতে হবে। তো ডান দিকে হচ্ছে আমাদের গাড়ির সেই লোকেশনটা প্রথমে খুঁজে বের করতে হবে, তারপরে যাই আমরা ভেতরে ঢুকি। হ্যাঁ, এই সামনে নীল ডট দেখাচ্ছে, তার মানে এই গাড়িটাই হয়তো আমাদের পিক আপ করতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা গাড়িটা ঘুরায় পেছন সাইডটা গাড়ির এখানে নিতে হবে, কারণ আমাদের পিক আপের যে রোপটা সেই রোপটা হচ্ছে পিছন দিকে। যখন আমরা পিছন দিকে রোপটা নিয়ে গাড়িটা সামনে নিব তখন হচ্ছে গাড়িটা পিক আপ করতে পারবে।
তো আমি পিক আপ করার চেষ্টা করতেছি, কিন্তু আমি কোনোভাবে গাড়িটা ব্যালেন্স করতে পারছি না, কারণ গাড়িটার ব্যালেন্স একটুও ভালো না। আর প্লাস আমিও ড্রাইভার হিসাবে খুব নুব, সো অনেকক্ষণ ট্রাই করে যাচ্ছি। 2000 years তো অনেকক্ষণ later. পরে আমরা হচ্ছে আবার গাড়িটার কাছাকাছি আসতে পারছি, পেরে কিভাবে উঠাবো সেটা বুঝতে পারছি। তো আমরা এখন গাড়িটা তুলবো। কন্ট্রোল ক্লিক করলে গাড়িটা ওঠার কথা, হ্যাঁ কন্ট্রোল ক্লিক করার পরে ওদের রোপটা নিচে নামছে এবং গাড়িটা পিক আপ করতে পারছি। এবার গাড়িটা নিয়ে হচ্ছে আমরা আমাদের যেই লোকেশনে থেকে ব্যাক করছিলাম সেই লোকেশনটাই ম্যাপে দেখাচ্ছে আবার, তার মানে যেখান থেকে গাড়িটা নিয়েছি সেখানে গাড়িটা নিয়ে আবার ড্রপ করতে হবে, টো ট্রাক এবং গাড়ি দুইটাই। তো আমি আমার লোকেশনের দিকে আগে যাচ্ছি, পাশের মহিলাটা শুধু শুধু বক বক করতেছে। জিটিএ 5-এর সবাই খুব সোয়াগে থাকে, খুব ভাবে থাকে এবং সারাক্ষণ পক 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 করতেই থাকে। যাই হোক, গেম প্লে যদি এই পর্যন্ত ভালো লেগে থাকে অবশ্যই বলবেন কোন পার্টটা আপনার কাছে বেশি ইন্টারেস্টিং লেগেছে। আমরা তো চেষ্টা করছি প্রত্যেকটা পার্ট ইন্টারেস্টিং করে ফুটিয়ে তুলতে। তো হ্যাঁ, যা করছিলাম সেটাই, ফেরত যাই। আমরা হচ্ছে টো ট্রাকটা নিয়ে আবার আমাদের সেম লোকেশনে ফেরত যাচ্ছি। এখানে বাম দিকে দেখা যাচ্ছে যে একটা গান শপ আছে, গান শপ থেকে আমরা কিছু গান নিব। ফ্র্যাঙ্কলিনের কাছে গান টান নাই তেমন একটা, তো ফ্র্যাঙ্কলিনের গানের জন্য লাগবে, কারণ মিশনে অনেক সময় গান লাগে বা পুলিশকে ফাইট করার জন্য গান প্রয়োজন হয়। আপাতত আমরা আগে যাচ্ছি। দেখা যাচ্ছে ফ্র্যাঙ্কলিনকে মহিলাটা খুব বিরক্ত করতেছে, কিন্তু ফ্র্যাঙ্কলিন যেহেতু মিশন নিছে, মিশন থেকে টাকা পাইতে পারে, এই জন্য ফ্র্যাঙ্কলিন আসলে বা কোনো জবাব ছাড়াই বা কোনো হাউকাউ ছাড়াই ওর কাজটা করে দিচ্ছে। আমাদের এইখানকার যেই আমরা যেই পাশটায় আছি ফ্র্যাঙ্কলিনে নিয়ে, সেই পাশটা একটু গ্রামের সাইড, কিন্তু মাইকেল যেই পাশটা থাকে সেটা পুরোপুরি সিটি বলা যায়। তো যাই হোক, ফ্র্যাঙ্কলিনের এই জায়গাটাও যে খুব খারাপ তা না। আমরা চলে এলাম আমাদের নিজের লোকেশনে, যেখানে আমাদের টো ট্রাকটা রাখতে হবে। যাই হোক, টো ট্রাকটা আমি একদমই চালাতে পারতেছিলাম না এবং বারবার হচ্ছে এখানে সেখানে বাম্প করতেছিলাম, আপনারা তো দেখছেনই। এখন হচ্ছে আই ক্লিক করে হচ্ছে গাড়িটা নামাইতে বলতেছে, যে গাড়িটা আমরা নিয়ে আসছি। আই ক্লিক করে গাড়িটা নামাই দিব, নামায় দিলে হয়তো আমাদের মিশনটা শেষ হবে। ঠিক আছে, গাড়িটা টো করার পরে আমি নামলাম, নামার পরে হচ্ছে ফ্র্যাঙ্কলিনের মিশন 5 দেখাচ্ছে। যাই হোক, আজকে আমরা দুইটা মিশন কমপ্লিট করছি, অনেকক্ষণ খেলছি, তো আমার মনে হচ্ছে যে আজকে আর মিশন টিশন করবো না, তার চেয়ে ভালো আমরা যাই। ট্রেনে নিয়ে কই যাব সেটা ভাবতেছিলাম, আগে বের হয়ে রাস্তায়। আমার মন চাচ্ছে ফ্র্যাঙ্কলিনে নিয়ে যাই, যা হচ্ছে চুলটা কাটায় নিয়ে আসি। তো চুল কাটানোর দোকান কই আছে কাছাকাছির মধ্যে? চুল কাটানোর দোকান কাছাকাছির মধ্যে এইখানে আছে। একটা গাড়ি মন চাচ্ছিল চুরি করে নিতে, বাট মনে হলো যে নিজের মড আছে যখন, গেমের শেষের দিকে একটা মড ট্রাই করে একটা গাড়ি নামাই। তো ঠিক আছে, প্রথমে আমি মড চালু করি। হ্যাঁ, মড থেকে হচ্ছে আমি একটা ভেহিকেল নামায় নিই। আমার যে প্রথম যে গাড়িটা থাকবে সেটাই নিয়ে নিব, দেখি কোন গাড়িটা আসে। এত বেশি ঘাটাঘাটি করবো না, কারণ জাস্ট এতটুকু রাস্তা পাড়ি দিব। তো প্রথম যে গাড়িটা, এটাও খুব খারাপ না, কিন্তু রংটা পছন্দ হয়নি। হ্যাঁ, এই রংটা ঠিক আছে। হ্যাঁ, এই রংটা নিয়ে আমি হচ্ছে গাড়িটার ভিতরে উঠে হচ্ছে গাড়িটা নিয়ে আমি যাই, একটু চুলটা কাটায় আসি। মাইকেলের যে প্রাইমারি কাটটা আছে, এই কাটটা হচ্ছে বেটার কোনো কাট যদি পাই তাহলে দিব, আর নাহলে চুল কাটানোর দরকার নাই। সরি, ফ্র্যাঙ্কলিনের চুলটা আমার কাছে এমনি ভাল লাগে, কিন্তু একটা বেটার কাট পেলে অবশ্যই দিব। গাড়িটা ঘুরে যাচ্ছি চুল কাটার দোকান যেখানে সেইখানে। এইখানে জিটিএ 5-এর একটা মজার বিষয় হইলো, বাস্তবে যদিও চুল না থাকলে বড় করা যায় না, কিন্তু এইখানে চুল না থাকলেও বড় করা যায়, দাড়ি না থাকলেও বড় করা যায়। তো এই জিনিসটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লাগে, যে বাস্তবে যদি এরকম হইতো তাহলে ইচ্ছা মতো এক এক দিন এক এক চুলের কাটিং দিতে পারতাম। ওদের এইখানে হচ্ছে আমি এখন চুল কাটার এইখানে যাচ্ছি, রাস্তায় যাওয়ার পরে হচ্ছে এই দুম করে লাগিয়ে গেছে আমার অন্য গাড়ির সাথে। তো আমি আবার ঘুরে হচ্ছে অন্য রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। তো অলমোস্ট আমি চলে আসছি। একটা গাড়ি শুধু শুধু আমার সাইড করে মেরে দিল, বাট আমি এখন মারামারি মুডে নাই, কারণ আমি এখন স্টাইলিংয়ের মুডে আছি। এখন আমি হচ্ছে চলে আসছি অলমোস্ট। এটার নাম হচ্ছে হার কার্ডস বারবার, হয়তো হেয়ারকে হার লিখছে, হার কার্ডস বারবার নাম দিচ্ছে। দেখি ভিতরে যে একটা মহিলা দেখা যাচ্ছে, অলরেডি একজন চুল কাটতেছে। তো ভিতরে যে দেখি যে উনি আমাদের চুল কাটতে পারবে না কি ব্যস্ত আছে। যদি ব্যস্ত থাকে তাইলে আমরা হচ্ছে অন্য একটা বারবার শপে চলে যাব, আর যদি ব্যস্ত না থাকে তাহলে আমরা এইখান থেকে চুলটা কাটাবো। হ্যাঁ, তো আমরা ভিতরে ঢুকেই দেখলাম যে আসলে ও আরেকজনের চুল যে কাটতেছিল তার চুল কাটা শেষ।
তো সে এখন হচ্ছে আমাদের চুলটা কাটতে পারবে। তো আমার হচ্ছে এই সিটটা বসতে হবে ক্লিক করে। তো আমি ক্লিক করে এই সিটটা বসলাম। বসার পরে উনি হচ্ছে আমার মেনু দিছে, তো মেনুতে দেখবো আমাদের প্রথম কাটটাই আমি দিলাম, দিয়ে দেখি কেমন লাগে। যেমন বলছিলাম যে চুল কেটে বড় করতে পারে, দেখি বড় করতে পারে কিনা। না, ও আসলে চুলটা বড় হয় নাই প্রথম কাটটায়, চুলটা হচ্ছে সাইডে দিয়ে একটু স্টাইল করছে। যাই হোক, বাকিগুলো একটু দেখি ঘুরে ঘুরে কেমন লাগে। ভাবছিলাম প্রত্যেকটা দিয়ে দিয়ে দেখবো, বাট এমনি ট্রায়াল দিয়ে দেখা যায় যখন, টাকা নষ্ট করার দরকার নেই। তো আমাদের যে প্রথম কার্ডটা দিছি সেটাই আমার কাছে বেটার মনে হচ্ছে এ পর্যন্ত। না, আমাদের প্রথম কার্ডটাই বেটার, আমরা আর অন্য কোনো কার্ড দিব না। দেখি এবার বেয়ার্ডের একটা কার্ড দিয়ে দেখি, ফুল বেয়ার্ডের একটা যদি কার্ড দিয়ে দেখি কেমন লাগে। ফুল বেয়ার্ডটা সুন্দর লাগতেছে, কিন্তু নিচেরটাও দেখি, ট্রাই করে নিচেরটা কেমন। আমার কাছে মনে হয় ফুল বেয়ার্ডেরটাই সুন্দর লাগতেছে। গারোরা একটা ভাইব আছে, কেজিএফ মুভি থেকে যেমন ছিল গারোরা, ওর মতো লাগতেছে অনেকটা। তো ওর লুকটা আমি কয়েকদিনের জন্য দিয়ে ফ্র্যাঙ্কলিন গারোরা বানিয়ে দিছি একদম। তো হ্যাঁ, ওভারঅল খারাপ না, নতুন লুকটা ভালোই লাগতেছে। দেখি কয়েকদিন এই লুকটা নিয়েই খেলবো। ঠিক আছে, গুড বাই মহিলা। আমাদের যে বিল ছিল, বিলটা দেওয়া হয়েছে, বিলটা দিয়ে এখন আমরা বের হয়ে এখন হচ্ছে আমাদের গাড়িটা আমি আবার নিব। নিয়ে হচ্ছে ভাবতেছি আজকে কই যাওয়া যায়। আজকে আর ভিডিওটা বেশি লেন্দি করব না। যাই হোক, আপনারা যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়েন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। আর আমি ডকইয়ার্ডে যাই হচ্ছে একটু বাতাস টাতাস খাই, মুক্ত হাওয়ায় ঘুরে বেড়াই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।